এদিকে সুধা ও শাকচুন্নির টানাটানিতে দীপক মাঝখান থেকে ভাগ হয়ে একদিকে মামদো একদিকে দীপক হয়ে যায়। তাই দেখে, কই গো সুধা, হলো তোমার? আমি কিন্তু একদম তৈরি হয়ে গেছি। এই কথা শুনে সুধা ঘরে ঢুকে বলে, এ কি, তুমি তো একেবারে নতুন বরের মতো সেজেছো, ধুতি পাঞ্জাবি রুমাল। বারে, বিয়ের পরেই প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছি বলে কথা, একটু নতুন ভাবেই তো সেজে যেতে হবে নাকি? এরপর তারা এসে পৌঁছায় সুধাদের দেশের বাড়ি শিমুলতুলি গ্রামে। আচ্ছা সুধা, এখান থেকে তোমাদের বাড়ি হেঁটে গেলে কেমন হয়? বেশ ভালোই হবে, চলো তাই যাই। জানো, গ্রামের এই মেঠো পথ ধরে দুপাশের কচি ধানের ক্ষেত দেখতে দেখতে যেতে আমার খুব ভালো লাগে। তারা যখন গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছিল, তখন সেই পথের ধারে এক গাছে, ও বাবা, এরা কারা গো? বরের হাতে একটা বড় মাছ, দইয়ের হাঁড়ি, বইয়ের হাতে কত ফল মিষ্টি, দেখেই তো একেবারে জিভে জল চলে এলো। আচ্ছা সুধা, এই যে আমি তোমাদের বাড়ি বিয়ের পর প্রথমবার যাচ্ছি, তা তোমার মা আমার জন্য কি কি রান্না করবেন? গিয়েই দেখতে পাবে, চলো না সেখানে, মা আমাকে সব বলেছে। ও বাবা, এ যে দেখছি নতুন জামাই প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছে, খাওয়া দাওয়া বেশ ভালোই হবে মনে হচ্ছে। আমি তো সেই কবেই মরে ভূত হয়েছে, বেঁচে থাকতেও কোনোদিন সেইভাবে জামাই আদর পাইনি। এরপর মামদো সুধা ও দীপকের পিছু পিছু তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। মা, ঠাম্মি, কোথায় তোমরা? দেখো, আমরা এসে গেছি। ও মা সুধা, তোরা এসেছিস? সেই কখন থেকে তোদের জন্য অপেক্ষা করছি। বাবা জামাই, ওই চৌকির ওপর আরাম করে বসো। তারপর সুধার মা এক থালা মিষ্টি নিয়ে ঘরে ঢোকে। এই নাও বাবা, সব খেয়ে নিতে হবে, কিন্তু একটাও ফেলা যাবে না। আর এই সমস্ত কিছু জানলার আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে মামদো ভূত। ও কি আদর, কি আদর, আর যে নোব সামলাতে পারছি না, কত মিষ্টি। ও হো 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 হো। কিছু একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। এদিকে যখন মামদো ভূত জামাই আদর খাবার পরিকল্পনা করতে থাকে, ওদিকে তখন শাকচুন্নি, একে মামদোটা আবার কোথায় গেল? এই গাছেই তো বসে থাকার কথা। আমি খাবার খুঁজতে গেলাম, তখন আমার সাথে না গিয়ে এদিকে হাওয়া খেতে বেরোনো হয়েছে। এরপর শাকচুন্নি মামদোকে খুঁজতে এদিকে ওদিকে ঘুরতে থাকে। মামদো, ও হতচ্ছাড়া মামদো, বলি গেলি কোথায় মামদো? এদিকে মামদো তখন নতুন জামাইয়ের ঘরে ঢুকে দেখে দীপক খাটের উপর শুয়ে চোখ বুজে গান গাইছে। গ্রাম ছাড়া এই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ঠিক তখনই মামদো জাদু করে তাকে ঘুম পাড়িয়ে দেয়। তারপর জাদু করেই তাকে খাটের তলায় রেখে দেয়, আর নিজে দীপকের রূপ ধারণ করে খাটে শুয়ে পড়ে। তখন ঠাম্মি ঘরে ঢুকে বলে, ও জামাই, এসো এসো, তোমার শাউরি ভাত কেটে ডাকছে গো, খাবে এসো। এই শুনেই দীপকের বেশে মামদো ভূত তড়াক করে লাফিয়ে উঠে খাট থেকে নেমে ছুটে সেদিকে চলে যায়। তাই দেখে ঠাম্মির তো চক্ষু ছানা বড়া। ও বাবা, জামাই বাবার জীবন এমন নাপে উঠলো কেন? ওর মনে হয় খুব খিদে লেগেছে। এরপর খেতে বসে দেখা যায় দীপককে যতই খাবার দেওয়া হোক না কেন, সে এক নিমেষে সমস্ত খাবার খেয়ে ফেলছে। এমনকি সুধার পাতে থাকা খাবারগুলোও সব খেয়ে নিচ্ছে। তোমার বুঝি বড্ড বেশি খিদে লেগেছে না জামাই? হ্যাঁ, সেই অনেক কাল এমন ভালো ভালো খাবার খাইনি কি না। না না, মানে শাশুড়ি মা এত ভালো ভালো রান্না করেছেন। ও এদিকে যখন মামদো ভূত ভোজনে ব্যস্ত, তখন শাকচুন্নি মামদোকে খুঁজতে খুঁজতে, ব্যাপারটা কি হলো? এই বাড়ির ভেতর থেকে কেমন যেন মামদো মামদো গন্ধ পাচ্ছি। বেটা এই বাড়ির ভেতর ঢোকেনি তো?
ঘরে গিয়ে একবার দেখি। এই বলে শাকচুন্নি একটা বিড়ালের রূপ ধারণ করে, তারপর বাড়ির ভেতরে ঢোকে। এই দেখো কাণ্ড, এই বিড়ালটা আবার কোথা থেকে এলো? এই যা যা বলছি, যা। ছদ্মবেশী মামদো বিড়ালটাকে দেখেই মনে মনে বলে, ওরে বাবা, এ যে শাকচুন্নি ঠিক গন্ধে গন্ধে চলে এসেছে। এ যে দেখছি কিছুতেই আমার পিছু ছাড়বে না। তক্ষুনি মামদো খাবার ছেড়ে উঠে পড়ে। তাই দেখে শাশুড়ি মা বলেন, এ কি বাবা, খাবার ছেড়ে উঠে পড়লে যে? তুমি যে বললে তোমার খুব খিদে পেয়েছে। না না, আমার পেট ভরে গেছে, এবার আমাকে ঘুমোতে হবে, আবার রাতে খাবো, কেমন? এই কথা বলেই মামদো তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। তাই দেখে বিড়াল রূপী শাকচুন্নি বলে, আচ্ছা এই ব্যাপার, এই বাড়িতে ঢুকে জামাই আদর খাওয়া হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি তোমার মজা। এরপর শাকচুন্নি ম্যাও ম্যাও করতে করতে সেখান থেকে চলে যায়। আর সুধা ঘরে গিয়ে দেখে দীপক চাদর চাপা দিয়ে গুটিসুটি হয়ে খাটে শুয়ে আছে। কি গো, শুয়ে পড়লে যে? চলো না একটু ছাদ থেকে ঘুরে আসি। ওরে বাবা, ছাদে গেলেই যে শাকচুন্নি খপ করে ধরে নেবে, জানো না তো সে কি জিনিস। মানে কি সব আজে বাজে বলছো বলো তো? তোমার কি মাথাটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে নাকি? ভাল লাগে না বাবা। এই কথা বলে সুধা রাগ করে ঘর থেকে বেরিয়ে যায়। ঠিক তখনই সেখানে আসে বিড়াল রূপী শাকচুন্নি। আর তার ডাক শুনেই মামদো এক লাফে উঠে যায় আলমারির মাথায়। তখনই ঠাম্মি ঘরে ঢোকে। ও কি জামাই, আলমারির মাথায় উঠেছ কেন? সুধা কেমন যেন রাগি রাগি মুখে কোনো কথা না বলে ছাদে চলে গেল, তুমি আলমারির মাথায় উঠে বসে আছো, কি ব্যাপার বলো দেখিনি? শাকচুন্নি, টাম্মি শাকচুন্নি আমায় নিয়ে চলে যাবে, রাতের খাওয়াটা আর হবে না দেখছি। হ্যাঁ, এ কি কথা গো? ও গো, জামাই আমাদের খ্যাপা হয়ে গেছে। ঠিক তখনই বিড়ালটা ঘর থেকে পালিয়ে যায়। মামদো আলমারির মাথা থেকে নেমে পড়ে। তারপর সেখানে সুধার মা এসে বলে, আহ মা, এসব কি বলছেন বলুন তো আপনি? এই সময় আপনি এখানে কি করছেন? চলুন নিজের ঘরে চলুন। জানি না বাপু কি হচ্ছে, আমার বয়স হয়েছে তো, তাই হয়তো সব ভুলভাল দেখছি, ভুলভাল শুনছি। এই কথা বলতে বলতে সুধার মা আর ঠাম্মি ঘর থেকে বেরিয়ে যায়। তারপর মামদো ঘরের বাইরে বেরিয়ে আশপাশটা ভালো করে দেখে মনে মনে বলে, বাবা, খুব বাঁচান বেঁচে গেছি। একদিকে শাকচুন্নি, একদিকে ঠাম্মি। ওই ভালো শাশুড়ি মাটা না থাকলে এক্ষুনি আমার জামাই আদর খাওয়া ঘুঁচে যেত আর কি। ঠিক সেই মুহূর্তে সুধা এসে বলে, এ কি, এখানে এমন পথ আটকে দাঁড়িয়ে রয়েছো কেন? সরো, আমি আমার সইয়ের সাথে দেখা করতে যাব। সুটকেস থেকে শাড়ি বার করতে হবে। সে কি, সুটকেস তো খাটের তলায়। হ্যাঁ, তাতে কি, আমি খাটের তলা থেকে সুটকেস খুলে শাড়ি বার করে নেব। ওরে বাবা, তুমি সুটকেস খুলতে গেলে যে আমার কেস খুলে যাবে। এই কথা বলেই মামদো সেখান থেকে এক ছুট লাগিয়ে ঘরে ঢুকে সোজা খাটের তলায়, তারপর জাদু করে দীপকের শরীরে ঢুকে যায়। তখন সুধা ঘরে ঢুকে বলে, আচ্ছা তুমি কি পাগল টাগল হয়ে গেলে না কি বলো তো? হঠাৎ এমন ছুটে এসে খাটের তলায় ঢুকে পড়লে কেন? ততক্ষণে মামদো সুটকেস সাথে খাটের তলা থেকে বেরিয়ে পড়ে বলে, না না, মানে তুমি আবার কষ্ট করে ভারী সুটকেসটা বার করবে তাই আর কি। আর এই সব কথা দরজার বাইরে থেকে শুনতে থাকে শাকচুন্নি। কই, আমার জন্য তো এত চিন্তা করতে দেখিনি, দাঁড়াও দেখাচ্ছি তোমার মজা। এইভাবেই নানান অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে দিনটা কেটে যায়। তারপর রাতের বেলাতেও জামাইয়ের গপগপিয়ে খাওয়া দেখে সবাই অবাক। কি ব্যাপার কে জানে, এই বেড়ালটা আজ সারা দিন গোটা বাড়ি ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই কথা শুনে মামদো মনে মনে বলে,
ঘুরবেই তো। আমার এমন জামাই আদর ওই শাকচুনের সহ্য হবে কেন? আমি কালকেই এই জামাইয়ের শরীরের ভেতরে ঢুকে এখান থেকে পালিয়ে যাব, তবেই ওই শাকচুন্নির হাত থেকে আমার মুক্তি। এর পরের দিন যখন সুধা ও জামাই বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে, তাহলে এবার আসি মা, তোমরা সাবধানে থেকো। ঠাম্মি, নিজের খেয়াল রেখো। আবার আসিস মা। এই ঠাম্মি যতদিন বেঁচে যাচ্ছে একটু ঘন ঘনই আসিস। তখন মামদো মনে মনে বলে, সে আর বলতে, এমন খাবার খেয়ে আমার এখান থেকে যেতে ইচ্ছা করছে না, শুধু ওই শাকচুন্নির ভয়ে এখান থেকে পালাতে হচ্ছে। সেই মুহূর্তে শাকচুন্নি সেখানে এসে না, আর দেরি করা যাবে না। এইবার আমাকে এই মামদকে আটকাতেই হবে, নইলে বেটা ঠিক ওই নতুন জামাইয়ের শরীরে ভর করে এখান থেকে পালাবে। সাথে সাথেই শাকচুন্নি বিড়াল থেকে নিজের রূপে ফিরে আসে। তারপর বলে, মামদ, শিগগিরই নতুন জামাইয়ের শরীর ছেড়ে বেরিয়ে আয় বলছি। ও মা, এ কে গো? কি ভয়ঙ্কর দেখতে! এই পরিস্থিতি দেখে মামদো সুধার হাত ধরে সেখান থেকে ছুট লাগায়। পিছন পিছন শাকচুন্নিও ছোটে। বেশ কিছুটা যাওয়ার পর শাকচুন্নি মামদোকে ধরে ফেলে। বেরিয়ে আয় বলছি মামদ, নইলে খুব খারাপ হয়ে যাবে। ছাড়ো, ছাড়ো বলছি ওকে, ও আমার স্বামী। ছাড়ো বলছি, শিগগির ছাড়ো। না, কিছুতেই ছাড়বো না, ও আমার স্বামী। এই মামদ, বেরিয়ে আয় বলছি। ততক্ষণে সেখানে সুধার মা ও ঠাম্মি এসে পৌঁছায়। এদিকে সুধা ও শাকচুন্নির টানাটানিতে দীপক মাঝখান থেকে ভাগ হয়ে একদিকে মামদো, একদিকে দীপক হয়ে যায়। তাই দেখে, ও মা গো, এ কি দেখছি আমি! সুধার মা তো এই দৃশ্য দেখে অজ্ঞান হয়ে যায়। আর ঠাম্মি, দাঁড়া বেটা মামতো ভূত, আমার জামাইয়ের ঘাড়ে চেপে তোমার জামাই আদর খাওয়া বার করছি। তারপর ঠাম্মি এগিয়ে গিয়ে তার লাঠির বাড়ি মামদোর মাথায় এক ঘা কষায়। ওরে বাপরে, পেট ভরে জামাই আদর খেয়ে এবার লাঠির বাড়িও খেতে হলো। সাথে সাথেই সে দীপকের শরীর ছেড়ে মাটিতে লুটিয়ে পড়ে। অমনি শাকচুন্নি মামদোর হাত ধরে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তুমি কি এখনো বড় হয়ে কার্টুন দেখতে ভালোবাসো? তাহলে তোমার নাম ও বয়স কমেন্টে জানাও। আর আগের ভিডিও থেকে লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো শারমিন, শুভঙ্কর, কর্ণ, মৌসুমী, বকুল, নোহা, আসাদিয়া, দেবদাস, অনন্ত, হীরা, সুমন, জয়, চয়ন, তাহসিন, অনিত্য। যে সকল দর্শক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে কমেন্টে নাম লিখেছেন, আমাদের পরবর্তী ভিডিওতে তাদের নাম বাছাই করা হবে। তাই ফেয়ারি টুনস ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনের উপরে আসা আমাদের পরবর্তী গল্পটিও দেখুন। তাতেও আপনার নাম থাকতে পারে, না থাকলে আবারও আপনার নাম পরবর্তী ভিডিওতে লিখে দিন। কি ভাবছেন? তাড়াতাড়ি ক্লিক করে দেখুন।